হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আহুজার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গ্রিন লুচি, যেটা আমি বানাচ্ছি পালং শাক দিয়ে। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক, সেটাকে কুচি করে একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ না, 2-3 মিনিট এটাকে একটু ভাপে সেদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে একটু জল ঝরিয়ে রেখে দিতে হবে। যা খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এই পালং শাকটার যে সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে পালং শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি। এখন আমি একটা গ্রাইন্ডারে করে এর পেস্ট করে নেব। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পালং শাক, তার সাথে আমি একটু হালকা একটু পেঁয়াজ দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আর তার মধ্যে একটু দিয়ে দেবো মটরশুঁটি। এগুলোকে সব ভালোভাবে একটু পেস্ট করে নেব ভালোভাবে। তো এখন আমার এখানে পেস্ট রেডি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু রিফাইন অয়েল। এখন এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলটা চারিদিকে। আমার এই ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, এবং এই পেস্টটা দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু মাখিয়ে রেখে দিতে হবে। তোমরা যদি চাও তো এর মধ্যে হালকা একটু জল দিতে পারো যদি প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পালং শাকের পেস্টটা দিয়েছি। এখন আমার একটু জল প্রয়োজন হচ্ছে, তাই আমি একটু জলটা অ্যাড করে দিলাম, এবং এটাকে একটা ভালো ডো বানিয়ে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট এই ডোটা একটু রেস্টে রাখতে হবে, তাহলে খুব ভালো লুচিগুলো ফুলবে। এখন দেখো আমি এগুলোকে গোল গোল করে নিয়েছি ছোট ছোট করে। এখন এটাকে আমি ভালোভাবে বেলে নেব। আর লুচিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন একটা পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার মধ্যে আমি এই লুচিগুলো এক এক করে ছেঁকে নেব। খুবই টেস্টফুল হয় এবং খুবই হেলদি হয় এই লুচিগুলো। তো শীতের দিনে কিন্তু গরম গরম এই পালং শাকের লুচি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে। আশা করি সকলেরই ভালো লাগবে। এখন লুচিটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তাই আমি একটু উল্টে নিচ্ছি। দেখো লুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা জায়গায় রেখে দেব। ঠিক একইভাবে আমি বাকি সব লুচিগুলোকে এক এক করে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ একদিক ছেঁকা হয়ে গেছে, এই দিকটা। এখন এই লুচিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। দেখো আমার এখানে লুচিগুলো সব পুরোপুরি রেডি। এখন আমি এগুলো গরম গরম সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, এবং কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে লুচিগুলো। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও কিন্তু এই রেসিপিটি ভালোই লাগবে। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।